আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা চলে এসেছিলাম ইলিয়াসি স্কাই পার্ক শপিং মল, বহদ্দারহাটে অবস্থিত। এই মলটি আসলে আমরা শপিং করতে আসিনি, আমরা এখানে বাচ্চাদেরকে ঘুরতে এসেছি বাচ্চাদের নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি জুস স্টলও আছে। আমরা আসলে এখানে বাবুল্যান্ড ছিল, বাবুল্যান্ডে এসেছি, বাচ্চাদের একটি প্লে জোন। এটি সবসময় ওপেনিং থাকে সপ্তাহে 7 দিনই। এর আপনারা অবশ্যই দেখলেই চিনতে পারবেন। ঠিক তার অপোজিটে আছে আরেকটি শপিং মল, ফিনলে সাউথ সিটি শপিং মল। আমরা যে শপিং মল এসেছি তার অপোজিটেই এটি আছে, খুব সহজে চিনতে পারবেন আপনারা। আর আমরা বাবুল্যান্ডে এসেছিলাম বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে, তাদেরকে একটু টাইমিং স্পেন্ড করতে দিতে এসেছিলাম আসলে। আর আমার প্রিন্সেস এই জায়গাগুলো খুবই পছন্দ করে, তাই তাকে নিয়ে ঘুরতে আসা। সাথে আমাদের আগেই আমার ছোটো বোন এবং ছোটো বোনের হাজব্যান্ড প্রথমেই এন্ট্রি হয়ে গিয়েছিল তারা, তারপর আমরাও এসেছি বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে। পরিবারের সকলে দেখতে পাচ্ছেন আসলে এই প্লে জোনগুলোতে সবসময় বাচ্চাদের প্রতিদিন আনতে না পারলেও হয়, আপনি চেষ্টা করবেন মাসে একবার অন্তত পক্ষে বাচ্চাদেরকে এইসব গেমিং জোনে আনার। এখানে অনেকজন বাচ্চা থাকে, অনেক বাচ্চাদের মাঝে নিজের সন্তানকেও ছেড়ে দিন, একসাথে মিশতে দিবেন, যাতে করে সবাই এন্টারটেনমেন্ট করতে পারে আর মজা করতে পারে। কারণ এইসব জায়গাগুলোতে কোনো ঝগড়াঝাটি নাই, যার যার ইচ্ছে মতো নিজেরাই ফান করতে পারে, মজা সকল কিছুই অনুভূতি, এটা আমার এটা তোমার না, এইসব জিনিস আসলে এখানে কোনো কিছুই বাচ্চাদের মনে কাজ করে না। জাস্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট চলে, আর ওরা এনজয় করে প্রচুর পরিমাণের। আর এখানের পরিবেশটি এত সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক ধরনের গেমিং আছে এখানে, প্রচুর পরিমাণ মানুষ। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোনের বাচ্চা, আমাদের হামদান বাবা, তার তার পাপাকে দেখলে মনে হচ্ছে আসলে তার হামদান না, তার বাবাই গেমিং জোনে খেলতে চলে এসেছিল আসলে। আর সে অনেক মজা করছিল আমাদের হামদান বাবা। আর ওদের কথাই কি বলবো, আমার মনে হচ্ছিল আমরা আসলে বাচ্চাদেরকে খেলতে নিয়ে যাইনি, যেন আমরাই এই খেলনাগুলো উপভোগ করতে গিয়েছি এমনটাই অবস্থা, যাতে আমরাই খেলতে গিয়েছি, আমরাই বাচ্চাদের চাইতেও বেশি ছোট বাচ্চাতে পরিণত হয়েছি। আসলে আমার ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে যাচ্ছিল, যখন আব্বু আম্মুর সাথে ছোট ছোট থাকতে আমরা, আমার বোন, আমি আমাদেরকে নিয়ে যখন শিশু পার্কে যেত, আসলে অনেক মজা হতো। তখনও বাচ্চাদের জন্য ছোট ছোট শিশু পার্কগুলোতে অনেক ব্যবস্থা থাকতো। এখন ডিজিটাল যুগের বিভিন্ন ধরনের এই ধরনের প্লে জোন বের হয়েছে। আসলে শিশু পার্কের জায়গাগুলো বিভিন্ন রকমভাবে নষ্ট হয়ে গেছে, চট্টগ্রামের ড্যামেজ করে ফেলেছে আসলে পরিবেশগুলো। সেখানে আর শিশুরা যে খেলে সময় কাটাতে পারবে তেমন পরিবেশ এখন বর্তমানে নেই। সেখানে শিশুদের চাইতে বিভিন্ন রকম কাপলদের ঘোরাঘুরি বেশি দেখা যায়। তাই আমার মতে ওইসব জায়গায় বাচ্চাদের না নিয়ে গিয়ে এই প্লে জোনে নিয়ে যাওয়া অনেক ভালো। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের অনেক ধরনের টয়ের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকম বাচ্চারা বিভিন্ন কিছুতে এন্টারটেনমেন্ট করতে পারছে। আর আমাদের হামদান বাবা তো দেখতে পাচ্ছেন যেদিকে ওঠার ব্যবস্থা না, সে সেদিক দিয়ে উল্টো কাজটাই সে করে থাকে সবসময়। আর ছোট ছোট এখানে ভ্যান আছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট কার, বেবিদের কার। আমার ইচ্ছে করছে আমি নিজেই বসে যাই। অনেক ধরনের গেমিং স্পটও আছে এখানে, যেগুলো কয়েন্টের সাহায্যে খেলা হয়। আর আমার প্রিন্সেস তো কি বলবো, আর সে যেটাই দেখে সেটাই নিয়ে আহামরি হয়ে যায়, সব কিছু ট্রাই করেছে। দেখতেই পাচ্ছেন এই স্লাইডিং শোতেও সে উঠেছে, আর সে এগুলো সম্পূর্ণরূপে অনেক উপভোগ করে। আমার মনে হয় এই জায়গাতেই সবচেয়ে কমফোর্টেবল ফিল করে আমার প্রিন্সেস। এইসব জায়গাতে নিলে আমার একটুও তাকে দেখা লাগে না, সে কোনো রকমের বিরক্ত করে না, সবসময় এনজয় করতেই থাকে, কোনো প্রকারের বিরক্ত অনুভূতি হতেই দেয় না, ওর কাজ ও করতে থাকে। আসলে বাচ্চাদেরকে খেলতে দেওয়া অনেক জরুরি। আর এই জায়গায় ড্যান্সিং স্পট
দেখতে পেয়েছেন এতক্ষণ আমার প্রিন্সেস এখানে ড্যান্সিং করছিল, সাথে আরও অনেক বাচ্চারাই কিছুক্ষণ পরপর ড্যান্স করছে। আর এই বাবুল্যান্ডের সংটি আসলে অনেক মজাদার, আমার অনেক ভালো লেগেছে এই সংটি। আসলে এই বাবুল্যান্ডের জন্যই তৈরি করেছে তারা। আর আমার প্রিন্সেস ছোটোখাটো একটি ড্রেসিং টেবিল নিয়ে খেলার চেষ্টা করছে, সে এটি এনজয় করছিল। এখানে দেখতে পাচ্ছেন ছোট টেবিল আর অনেক অ্যাক্সেসরিজ আছে। আর এই যে একটি হর্স পেয়ে গিয়েছে সে, ও প্রত্যেকটা জিনিসই এনজয় করার চেষ্টা করেছে। সে এই জায়গাগুলোতে অনেক আনন্দ উপভোগ করে আর সে অনেক মজা করতে চায়। এখানে একটি ছোটোখাটো ট্রাকও আছে রেড কালারের। সব বাচ্চারাই ঘোরাঘুরি করে এটি ওটি সবগুলোই নিয়ে চেষ্টা করছে প্রত্যেকটি জিনিসে উঠে এনজয় করার। আমার প্রিন্সেস উঠতে পারছিল না এই সুইঙ্গিং বলগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন তার পাপা তাকে হেল্প করেছে ওঠার জন্য, সাথে আমার আরাফ বাবজানও উঠেছিল সেখানে। আমার প্রিন্সেস শক্ত করে একদম ধরে আছে অনেক। আমার দেখতে আসলে আমার বারবার ইচ্ছে করছিল এই বলগুলোতে আসলে আমি উঠে যাই। আসলে এখন তো আর ওঠার মতো বয়স তেমন নাই। আর একটি কিচেন রুম, এখানে একটি ফ্রিজ আছে বেবিদের জন্য, ছোট ছোট ফ্রিজ, ছোট কিচেন রুম তৈরি করে রেখেছে তারা, দেখতে পাচ্ছেন। আমার প্রিন্সেস ছোট্ট ফ্রিজটি দেখে খুব এক্সাইটমেন্ট নিয়ে সে এখানের ভেতর দেখছিল আর জিনিস রাখার চেষ্টা করছে, টয়গুলো ছোট ছোট টয়গুলো রাখার চেষ্টা করছে। তারপর আমার প্রিন্সেস এই পাশে আরেকটি স্পটে গিয়ে দেখছে ছোট ছোট বাবল বল, এগুলো ছোড়াছুড়ি করছে। আসলে এখানে যেমন ইচ্ছা তেমন করা যায়, কেউ কখনো কিছুতেই বাধা দেয় না। আসলে এই জিনিসগুলো আসলে আমার খুব ভালো লাগে। আর যেমন ইচ্ছা তেমন করে প্রত্যেকটি বাচ্চা যার যার ইচ্ছে মতো যেমন ইচ্ছা তেমন করতে পারে। আসলে বাচ্চাদের জন্য এই জিনিসগুলো করার কারণে আমি এইসব প্রতিষ্ঠানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিন্স দেখতে পাচ্ছেন সে বাস্কেটবলটি খেলার চেষ্টা করছে আর সে বারবার এই বলগুলোতে ওঠার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন তাকে দেখতে হাস্যকর মনে হচ্ছে। আর এই ভিডিওটি আমি এতদিন পরে দিচ্ছি বলে মনে করবেন না, এটি আসলে যখনের ভিডিও তখন দেয়া হয়। আসলে আমার এই ভিডিওটি প্রায় আরও অনেক দেরির ভিডিও, আমার পক্ষে দেয়া সম্ভব হয়নি। মাঝখানে আমার একটি ট্র্যাজেডি হয়ে গিয়েছিল। এটি হচ্ছে একটি জেলখানা বলতে গেলেই, পুলিশ স্টেশন। এখানে মাঝে মধ্যে অনেকজনেই ছবি তুলছিল আর আমার হামদান বাবা তো আছেই। আর এই যে আমার ছোটো বোনের হাজব্যান্ড, তারা তাদের বাবুর পাশে তার বাবুকে দেখছে আর ছেড়ে দিয়েছে। আসলে তেমনভাবে দেখতে হয় না, জাস্ট একটু লক্ষ্য রাখতে হয় বা নিজের সন্তানটি ঠিক কোন জায়গায় আছে, কারণ এর স্পেসটি অনেকখানি বড়, অসম্ভব রকমের বড় স্পেস নিয়ে করা হয়েছে এই প্লে জোনটি। দেখতেই পাচ্ছেন সকল বাচ্চারা যার যার ইচ্ছে মতো খুশি মতো করছে। প্রত্যেকটি বাচ্চাই এত আদরের আর কেউ কারোর সাথে আমার তোমার নিয়ে ঝগড়া করে না। জাস্ট এইটুকু জিনিসটাই আমার খুবই ভালো লাগে। সকলেই একদম যার যার মতোই সে ইচ্ছে মতোই করছে। আমি আমার পক্ষে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আসলে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এখানে যত কর্মচারীরা আছে তারা সুন্দরভাবে এইসব ছোট ছোট বাচ্চাগুলোকে হ্যান্ডেল করে কোনো রকমেরভাবে যাতে বাচ্চারা ব্যথা না পায় সবসময় কেয়ারিং করতেই থাকে। এখানে যারা কর্মচারীরা আছে বাবুল্যান্ডে প্রচুর কর্মচারী রাখা হয়েছে শুধু বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য। এরপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চারা সবসময় ঘোরাফেরা, প্রচুর 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 পরিমাণ বাচ্চারা এখানে এসেছে, সাথে করে গার্জিয়ানরাও আছে। গার্জিয়ানরাও এখানে উপভোগ করছে সন্তানদের হ্যাপিনেসটি। আসলে বাচ্চারা এই জায়গাগুলোতে অনেক আনন্দ উপভোগ করে। আর আমার প্রিন্সেসও লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন এই গাড়িতে ওঠার চেষ্টা করছে, তার পাপাও তাকে ড্রাইভিংয়ে সাহায্য করছিল। আর এরপর অনেক জায়গায় ঘোরাঘুরি করতে করতে আসলে আপনাদের সাথে আর এই জিনিসগুলো আমার শেয়ার করতে ভালো লাগে বিদায় আমি এতদিন পরে এই ভিডিওটি যখন চোখে পড়েছে তারপর একটু এডিট করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি।
আর এই যে জাম্পিং, আমার প্রিন্সেস জাম্প করতে অনেক পছন্দ করে, অনেক অনেক। সে খাটের উপরে প্রচণ্ড পরিমাণে লাফাতে চায়। তাই আমি বলছি তুমি এই জায়গায় তোমার ইচ্ছা মতো লাফানোর চেষ্টা করো, বাসায় লাফাতে পারবা না, এখানেই লাফিয়ে না যত লাফালাফি করা। সে ইচ্ছে মতো লাফিয়েছিল ওখানে জাম্পিংয়ে। আর দেখতে পাচ্ছেন আমাদের সময়টুকু আসলে অসম্ভব সুন্দর কেটেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট সন্তানদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন, সবসময় নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন না, সন্তানদেরকেও মাঝে মধ্যে সময় দেওয়ার চেষ্টা করুন। আমার প্রিন্সও অনেক দিন যাবৎ অসুস্থতার পর তাকে নিয়ে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম। আসলে এটি হচ্ছে তখনকারই ব্লগ। আমার এটি দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ এর পরে কিছুদিনের মাঝখানে আমার একটি বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার হামদান বাবাকে এই স্পটটিতে আনার সাথে সাথে সে একদম অতিরিক্ত বিরক্তিবোধ অনুভব করছে, আর সে জানি কেমন ভয় পাচ্ছিল, আর চিৎকার করে করে কান্না করার চেষ্টা করছে। ফাইনালি সে প্রচুর পরিমাণে কান্না করছে। এই জায়গাটি তার একটু পছন্দ হয়নি, অনেক কান্না করছিল। সে এই জায়গাতে একদমই থাকতে চাইছিল না। সে ছোটোখাটো খেলনা, টয়, অন্যগুলোতেই উঠতে চাচ্ছিল, বা ওই জায়গাতে একদমই পছন্দ করেনি সে। সেটি বাদে আর প্রত্যেকটি জিনিস তার পছন্দ হয়েছে। তাকে আমরা শেষ পর্যন্ত জেলখানায় এনেই বন্দি করে রেখেছি। আমরা বলছি তুমি অনেক কান্না করেছো, তোমাকে শাস্তি প্রদান করা হবে, তুমি এই জেলখানায় বন্দি থাকো। সাথে ওর পাশে আরেকটি বাবু ছিল, দেখতে পাচ্ছেন। আসলে অনেক ভালো লেগেছে, সময়গুলো পরিবারের সাথে কাটানোর চেষ্টা করবেন। বলা যায় না কখন কোন সময় কি হতে পারে, হয়তো বা এই সময়টুকু আপনারা পরবর্তী সময়ে আর নাও পেতে পারেন। সময় কারোর জন্য বসে থাকে না, তাই সময় অনেক ইম্পর্ট্যান্ট একটি জিনিস। পরিবারের সাথে সুন্দর সময়গুলো কাটানোর চেষ্টা করবেন, ঝগড়াঝাটি দিয়ে নয়, একজনকে আরেকজন সাহায্য করে, অবহেলা করে নয়। পরিবারে তো আনন্দ সব কিছুই লুকিয়ে থাকে। আমার প্রিন্সেসও এই টয়টিতে উঠেছে, আর সে অনেক হ্যাপি। ওদের আনন্দই আমার আনন্দ। আর আমার ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার পরিবারের সাথেই থাকবেন। আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আমাকে একটি সাবস্ক্রাইব আপনাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে বহদ্দারহাটে এসে এই বাবুল্যান্ডে আপনাদের সন্তান সোনামণিদেরকে নিয়ে গিয়ে দেখতে পারেন। আসলে পরিবেশ অনেক সুন্দর, বিশেষ করে ঝামেলার সময়, ঈদের সময় কিন্তু অনেকখানি ভিড় থাকে। তাই নর্মাল দিনগুলোতে আসার চেষ্টা করবেন, কারণ আপনারা সুন্দরভাবে আপনার পরিবারকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে ভালো সময়টুকু কাটাতে পারবেন। আর সবশেষে আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।